কিং অফ চন্দনেশ্বর, এই কিং অফ চন্দনেশ্বর সত্তাধিকারী আমার ভাই আলহাজ চিএলপি আখতার ভাই, যিনি আমার অঞ্চলের এসবিএন বাংলাদেশ ইউআই প্রধান উপদেষ্টা, ওনারই এই ক্লাবের মধ্যে, ওনারই কমিউনিটি সেন্টারের মধ্যে কিছুক্ষণ আগে ওনার আব্বা এসেছিলেন। আমি যখন ফোন করলাম, মানে আমি আমার আব্বাকে ফোন করছি, ওনার আব্বাও আমাদের জন্য একটা বিরাট সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের জন্য অনেক নাস্তাও ব্যবস্থা করে দিয়েছেন। এই ওনারই এক কিং অফ চন্দনেশ্বর গৌসুল আজম কনফারেন্স করার, এই কনফারেন্সে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার পাশাপাশি নিজের আমল চরিত্র বিশুদ্ধ করার তৌফিক দিয়েছেন। এই কারণে মালিক ও মাওলার দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার আখতার ভাই এবং ওনার ওয়ালিদি মহতরম, ওরা গোটা ইন্ডিয়ার পরিবার এই গৌসুল আজম কনফারেন্সের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমার আঞ্জুমানের এসবিএন বাংলাদেশের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার পাশাপাশি অনেক বাধা বিঘ্নতার মধ্যেও, অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও যত ধরনের প্রতিকূলতা এসেছে সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে, গৌসে পাকের প্রেম আর ভালোবাসা নিয়ে যারা গৌসুল আজম কনফারেন্সের শুতে এসেছেন, আপনাদের শুক্রিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার ডানে বামে অসংখ্য অতিথিবৃন্দ যে ভালোবাসা দেখিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ। আমি এই দৃশ্যকে আমাদের মাঠে ভুলব না। আপনাদের আন্তরিকতা শুকরিয়া আদায় করছি। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহ সবাইকে কামিয়াবি নসিব করুন। আমিন। আমার প্রাণ ভরে গেল আজকের প্রধান অতিথির বক্তব্য শুনে, আমার প্রাণ ভরে গেল। উনি একজন রাজনীতির মাঠে নেতৃত্ব দিচ্ছেন বলে, আমি হুজুর আপনার সাথে ছোটবেলা থেকে আপনাকে ভালোবাসতাম, আঞ্জুমানের এসবিএন মুনির সাথে আমি আসি, আগামীতে যা যা করা দরকার আমি করব। এই কথা আমি অত্যন্ত মুগ্ধ হলাম। দোয়া করবেন আল্লাহ আপনার হায়াতের মধ্যে আমিন কোটি কোটি বরকত দান করুন। আমিন। এই ধরনের মানুষকে যদি আমরা, উদার মনের মানুষ, বর্তমান যুগে মানুষ আমরা খুবই সংকীর্ণ মানা মানুষ। আমাদের দেশের সিনেমার ভাষায় একটা কথা আছে না, খৈরুন নজর, এগুলো না। আমরা সমস্ত সংকীর্ণতা পরিহার করে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের ফিরদাকে আমরা ইনশাআল্লাহ মজবুত করব। আলোচনা অনেক সময় সীমিত, বেশি আলোচনা করব না। এবার পত্রিকা খোলা মাত্রই কিছু বিশ্রী শব্দ আমরা দেখতে পাচ্ছি। ইফতিজি, নাউজুবিল্লাহ বলুন, নারী দর্শন, গণদর্শন, যৌতুকের জন্য নিজের স্ত্রী
দিয়ে জ্বালিয়ে দেওয়া, মাদকের ছড়াছড়ি, কিশোর নেই, ছোট ছোট ছেলেদেরকে এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য এই কিশোরদেরকে ক্লাস 5, 4, 5, 6, 7, 8 এই বয়সের এই ক্লাসের ছেলে কিশোর যাদেরকে বলা হয়, এদেরকে জ্ঞান দিয়ে করে এদেরকে নিজের মাদক নিশাগ্রস্ত করে এদের মাধ্যমে গোটা দেশের মধ্যে রিক্সায় চলে, ঠেলাগাড়িতে চলে, সিওটিতে করে যে মাদক দ্রব্য বেচা কিনা চলতেছে, এই করুণ অবস্থার মধ্যে গৌসে আজম কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গৌসে পাকের আদর্শ ছাড়া এই জাতিকে রক্ষা করা যাবে না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আঞ্জুমানে রাসবিয়া নূরিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে এই যুগের চাহিদা মেটানোর জন্য আঞ্জুমানে রাসবিয়া নূরিয়া বাংলাদেশ সন্ধানের শাখা আজকে যে একটা মনোরম পরিবেশে জাতিকে একটা অন্য ধরনের একটা অনুষ্ঠান উপহার দিচ্ছেন, এর জন্য আমি কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। এরা কি কষ্ট করে আমি জানি, কুয়াশার জন্য রাস্তা দেখা যায় না, এই ছেলের স্টুডেন্ট নিয়ে সারা রাত দিন রাত এই গৌসে আজম কনফারেন্স উপহার দেওয়ার জন্য স্কুলের ছাত্রেরা, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, প্রিয় ব্যবসায়ী, এরা সব দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রাসূলের মায়াকে পুঁজি করে ওরা ময়দানে নেমে পড়ছে। আল্লাহ তাদের এই খেদমতকে মহব্বতকে কবুল করুন এবং আখিরাতের মধ্যে একটা নেজাতের ওসিলা করুন। বিনয়ের সাথে বলবো, গৌসে পাক महबूब सुहानी आशिस्तानी पीर रासानी पीर मीर मुहिउद्दीन हजरत अब्दुल कादिर जिलानी। আমি সব বিষয়ে কথা বলবো না, কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। গৌসে পাকের একটা উপাধি মুহিউদ্দীন, मुहिउद्दीन माने दीन को जिंदा करने वाला, धर्म के पुनर्जीवन दानकारी। আরেকজন আল্লাহ বলি, ইনি গৌসে পাকের 600 গুণের ছেলে, গৌসে পাকের আপন 600 গুণের ছেলে খাজা গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, আতা রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি। গৌসে পাক হলেন মামা, গরিব নওয়াজ হলেন বাকি। গৌসে পাকের উপাধি মুহিউদ্দীন, গরিব নওয়াজের উপাধি মুঈনুদ্দীন। दीन को जिंदा करने वाला, दीনের পুনর্জীবন দানকারী। আর গরিব নওয়াজের উপাধি মুঈনুদ্দীন, দীনের সাহায্যকারী। এই দুই মনীষী আজকে যারা আলোচনা গৌসে আজম কনফারেন্স, ওনার উপাধি মুঈনুদ্দীন। খুব মনোযোগ সহকারে শুনবেন। ওনার উপাধি মুঈনুদ্দীন কেন হলো? এখানে কয়েকটা রাওয়ায়াত দেখছি। একটা রাওয়ায়াত হলো গৌসে পাক এক সময় খালি পায়ে বাগদাদের দিকে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন রাস্তার পাশে একজন বৃদ্ধ লোক পড়ে আছেন। আরেকটা রাওয়ায়াতে দেখলাম উনি বাগদাদের একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তার পাশে নালা, নালার মধ্যে একজন বৃদ্ধ লোক পড়ে হাওমাও করে খাচ্ছেন, কেউ তাকে দেখছে না। গৌসে পাক যাচ্ছেন, বলে হুজুর আপনি হলেও আমাকে একটু দেন না।
আপনি আমাকে একটু উঠান না। গৌসে পাক ইনি বংশগত দিক দিয়ে আওলাদ রাসূল হাসানি এবং হুসাইনি আমার নবীর খাস বংশধর। তবে জন্মস্থান ফারসে গিলান, যার কারণে মাতৃভাষা ফার্সি। খাজা গরিব নামাজে ওনার জন্মস্থান ফারসে, একটা সংযোগ বা সঙ্গীস্থান, তাও মাতৃভাষা ফার্সি। আমার গোসপান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন। সবার দৃষ্টি আকর্ষণ করছি, শুধু গৌসে পাকের কথা বললে হবে না, সে আদর্শগুলো আমাদের জীবনের মধ্যে আমরা বাস্তবায়ন করতে হবে। দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে ওনাকে ধরে যখন উঠালেন, দেখতে দেখতেই এই লোকটা একেবারে যুবক। দেখতে দেখতে লোকটা যুবক। বসে পাগল, কি আশ্চর্য, আপনি বৃদ্ধ লোক, নালায় পড়ে আছেন কিংবা রাস্তায় পড়ে আছেন, দুর্বল হওয়ার কারণে আপনি দাঁড়াতে পারছেন না, আমার সাহায্য নিলেন, আমি আপনাকে ধরতে না ধরতে আপনি একেবারে যুবক। বলে, হুজুর আমি কোনো মানব নই, মানবের আকৃতি ধারণ করেছি। আমি কোনো মানব নই, আমি কোনো দানব নই, আমি কোনো ফেরেশতাও নই। আপনি মানব না, দানব না, ফেরেশতাও না, আপনি আপনার পরিচয়? বলে, হুজুর আমার পরিচয় হলো এখন থেকে 500 বছর পূর্বে মক্কার জমিনে, মদিনার পাকের জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরকে নেজাকে রক্তাক্ত হয়ে হাজার হাজার সাহাবায়ে রক্ত দিয়ে বিশ্ববাসীকে একটা সুন্দর দিন, ধর্ম, সমাজ বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন। আমি হলাম প্রিয় নবীর সেই প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম। আপনি আমার রাসূলের ধর্ম ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম? বলে, হ্যাঁ আমি ইসলাম ধর্ম, আমি মানুষের আকৃতি ধারণ করেছি। তো আমার নবীর ধর্ম নারাই কেন? আমার নবীর ধর্ম তো মুসলমানের মাথার মুকুট হয়ে থাকা উচিত ছিল। আমার নবীর ধর্ম নারাই থাকবে আর আমরা বিরিয়ানি ফলো খাবো। কিয়ামতের মাঠে জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নবীর ধর্ম নারাই যাবে, আমরা ফাঁকা দালানে বসে আরামে ঘুমাবো। কিয়ামতের মাঠে নবী ছাড়া, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাবেন এমন কে আছেন? আছে? আরে যার নামে রাসবিয়া আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম আবু কাসেম ফাজলে দেরলভী, যার জীবনটাই পড়ে দেখলাম, জীবনে একটি মাত্র নবীর সুন্নাত তওয়াব করেন নাই। সত্তার কদম গোটা লাইফ জীবন চিন্তা রাসূলের পাকের প্রেমের মধ্যে ডুবা থাকতেন। সে আলা হযরতের মতো ব্যক্তি বলতেছেন যে আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি তখন বয়স্ক মানুষ। चमक तुझसे पाते सबको पाने वाले, चमक तुझसे पाते सबको पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। কি বলছেন জানেন? मैं मुझे
सुन्नत वल जमात যাওয়ার সময় আমি আহমদ রেজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। কেন তুমি একলা যেতে পারবে না? নবী গো, আমি তো মুজরিম, আমি আসামি, আমি অপরাধী। আমার ভাইরা, আলা হযরত নিজেদেরকে অপরাধী মনে করে, আমরা আমাদেরকে কি মনে করি? ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধী, আমি মুজরিম, আমি আসামি। রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে থানে वाले পুলিশ, থানাওয়ালা মানে পুলিশ, বিডিএফ, আর্মি হ্যান্ডকাম দিয়ে রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাম লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে। নবী গো, আমি আপনি ছাড়া তো বাঁচবার উপায় নেই। আপনি যাবার সময় আমাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। যদি আপনার সঙ্গে যেতে পারি, যে থানাওয়ালা পুলিশ আর্মি ভিড়িয়ে হ্যান্ডকাম লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে, ওরা আমাকে সেলুট দিতে বাধ্য হবে। আর হযরত আর কত ধরুন বাকারি বুঝতে পারছি কিয়ামতের কঠিন দিনে মাহবুব নবী ছাড়া আর আলহামদুলিল্লাহ মাহবুব নবী ছাড়া, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো? পারবো? যেখানে আলা হযরতের অবস্থা, আমাদের কোন অবস্থা? এই জন্য আমরা আলা হযরতের দামান ধরেছি। আলা হযরতের যে রাস্তা দিয়ে আমরাও সে রাস্তা দিয়ে, তো আলা হযরতের আড্ডা আমার রাসূল ফেলতে পারবেন না। আলা হযরত আমার রাসূল যখন সঙ্গে নিয়ে যাবেন, তো আমরাও সঙ্গে চলব। আসলে কথার নাম লতা। আমার হোসে পাক কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীর ধর্ম নারায় থাকবে আর আমরা আরামসে বিল্ডিং এর মধ্যে ঘুমাবো, তা তো হতে পারে না। ইসলাম তো আমাদের মুকুল, ইসলাম দিন আমাদের কলমের মধ্যে থাকা দরকার। হুজুর, মুসলমানরা আমাকে ছেড়ে দিয়েছে। মুসলমান তো কোরআন তেলাওয়াত করে না, মুসলমান নিজে কোরআন শিক্ষা দেয় না, ছেলে মেয়েদেরকে কোরআন শিখায় না। এখন তো মুসলমানরা ভিন্ন পথে চলে গেছে। তো যারা আমাকে মেনে চলবে, ওরা যখন আমাকে মেনে দিল, তো আমি দুর্বল হয়ে তো নালায় পড়ে আছি। আমার ভাইরা, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, বুদ্ধিজীবী, আইনজীবী, সর্বস্তরের সুন্নি মুসলিম জনতার কাছে প্রশ্ন, ইসলামকে আমরা
বুঝলাম মানুষ আপনাকে ছেড়ে দিয়েছে, আপনি দুর্বল হয়ে নাড়ায় পড়ে আছেন। আমি আপনাকে উঠাতে আপনি একেবারে যুবক বলে হুজুর আমি আবার পুনরায় শক্তি সঞ্চয় করব, আবার ইসলাম শক্তিশালী, আমি আবার রূপদান করব। আপনি আব্দুল কাদেরের মাধ্যমে প্রতিষ্ঠার জন্য কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় ব্যবসা, কোথায় কি সবচেয়ে আমার নবীর জন্য গোটা জীবন কোরবান করে দেখো। শাহজালালের বাড়ি কোথায়, কোথায় এলেন, কোথায় এলেন, কোথায় বাংলা? কখন আসছেন? যখন কার ছিল না, মাইক্রো ছিল, ট্রেন ছিল না, প্লেন ছিল না, উন্নত মানের কোন হেলিকপ্টার ছিল? 313 জন আল্লাহর ওলি বাংলার জমিনে আসছেন। মন্ত্রাজ্য ছিল, কত কষ্ট করে আমাদের ইসলাম দিয়েছেন। এত লম্বা কথা বলতে পারবো না। খাজা গরিব নওয়াজ দিল্লিতে এসে দিল্লির দায়িত্ব নিলেন ওনার একটা খলিফা খাজা কুতুবউদ্দিন বগদাদ কাকি, সবাই বলুন রহমতুল্লাহ আলাইহি। ওনাকে দায়িত্ব দিলেন, তুমি এখানে দায়িত্ব পালন করবা। আমি হাসান গরিব নওয়াজ হাসান, আমি হাসান চলে যাচ্ছি রাজস্থানে, কারণ হিন্দুস্তানের মধ্যে সবচেয়ে বড় মন্দির রাজস্থানে। এটা মনে ওখানে চলে গেলেন, দিল্লির দায়িত্ব নিয়ে গেলেন তাকে খাজা কুতুবউদ্দিন বগদাদ কাকি রহমতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন বগদাদ কাকি কি বলছেন জানেন? আজকাল তো আমরা যে পরিবেশে আসলাম এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বানানোর কিসের আবার এই ধরনের ইসলামের নামে কিছু দরকার আছে। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক সবাই আমরা তাকে গৌসুল আজম হিসেবে জানি এবং কি মানি। এদের যদি
চাচ্ছে বাড়াতে, এরা চাচ্ছে আরো কত সুন্দর লজিক বললেন। আকাল্লাহু তিতু হুদা সে না লড়াই নেতি। আকল থাকলে আল্লাহর সাথে কোনো যুদ্ধ করতে না। আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রথম যে পদক্ষেপ নিয়েছিল সে হলো ফেরাউন। ফেরাউন বলে ইব্রাহিম, নমরুদ বলে ইব্রাহিম তোমার খোদাকে মেরে দেবি, তোমার খোদাকে মেরে মেরো। একটা তীর ছেড়ে দিল উপরের দিকে, আল্লাহর মারবে। তীর মারবে কোন দিকে? উপর দিকে তীর মেরে দিল। আল্লাহ বলেন ছিলি ওই তীরের মধ্যে কিছু রক্ত মিশে গেল, তীরের মাথায় কিছু রক্ত, ওই তীর যতটুকু গেল ও আগে যখন দূরে আসলো দেখতে পেল তীরের মধ্যে রক্ত। এই দেখছো তোমাদের কোথায় মেরে ফেলছি। এগুলো হলো আকল বিকৃতিওয়ালা মানুষ। আপনার কথা বুঝতেছেন? আল্লাহর মধ্যে রক্ত আছে? আল্লাহকে কেউ মারতে পারে না। আল্লাহ কোনো বডি আছে না। এরা তো জানে না। আল্লাহ বলেন এরা আরো এমনি যুদ্ধ গায়ে পড়ছে, আরো যাক রক্ত মিশে গেল। কোথায়? তীরের মাথায়। এই দেখছো রক্ত মেরে ফেলছি, মেরে ফেল। নাউজুবিল্লাহ বলেন না। কত পাগল ছিল, এখনো কত পাগল। নাউজুবিল্লাহ বলেন না। আকাল্লাহু তিতু হুদা সে না লড়াই নেতি। আকল থাকলে এরা কোনোদিন আল্লাহর সাথে যুদ্ধ করতো না। ये गखाए उसे मंजूर बड़ाना तेरा। এরা আপনার শান কমাতে চাচ্ছে আর আল্লাহ আল্লাহর সাথে যুদ্ধ হবে না। এই জন্য আমার আল্লাহ বলে হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার ওলির সাথে শত্রুতা মিলাচ্ছে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করব। আপনার বিরুদ্ধে হচ্ছে না। এটা একটা আটলান্টিক মহাসাগর। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে চাই। আমার ভাইয়া, আমি যেটা বুঝাতে চাচ্ছি, খাজা কুতুবউদ্দিন বাগদাদি কাকি সরওয়ারুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি কি বলছেন জানেন? আপনারা তো ফারসি কম বুঝবেন। মুতাদিল মুস্তাফা নামতু মুহিউদ্দিন আসু। আয়েশা বাগদাদ, আমি কুতুবউদ্দিনের খরচ যদিও মরে গেছে, কিন্তু হুজুর আপনার উপাধি তো মহিউদ্দিন। আমার খরচ যদিও মরে গেছে, কিন্তু আপনার উপাধি তো কি? মহিউদ্দিন। মুর্দারা জিন্দানুমা, মুর্দারা জিন্দানুমা, হযরত গাউস সাপালাই। মুর্দারা জিন্দানুমা, আসসালামু আলাইকুম।
শপথ নিতে হবে আমরা কোনো মেয়েকে ইনক্রিজিং করতে পারবো না। এটা ধর্মের পরিপন্থী। কথা বলে না কেন? আমি ছেলেদেরকে সতর্ক করছি, সাবধান, কোনো মেয়েকে তোমরা উত্ত্যক্ত করবে না। তুমি তোমার মেমোরিতে রাখতে হবে, আজকে তুমি যদি কোনো একটা মেয়েকে উত্ত্যক্ত করো, তুমি মেয়েটা একদিন তোমাকেও দান করতে পারো। তখন তোমার মেয়ে যখন বড় হবে, তোমার সামনে মানুষ তোমার মেয়েকে উত্ত্যক্ত করবে। তখন তাকে থাকবে আমার দিনও তুদানো আমি আর করিও কাজ করিও রাখি। অসুবিধা হচ্ছে? আপনার কি কথা বলছেন? আপনার কথা বললে তো আমি কথা বলতে পারবো। চুপচাপ শুনতে হবে। নারী দর্শন কথা বলেন, গণদর্শন এখানে বাবা বয়স্ক মুরব্বী আছেন, সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন। আমরা কি লূত আলাইহিস সালামের উম্মত? আমরা তো লূত আলাইহিস সালামের উম্মত নই। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদের কি মামলাদের উম্মত বানালেন। যারা নবীর উম্মত এরা নারী দর্শন করতে পারে না, গণদর্শন তো দূরের কথা। এরপরেও আমি জুমার মধ্যে বক্তব্য রেখেছিলাম, বাংলাদেশ সরকারের কাছে দাবি দিয়েছিলাম, এত বড় মারাত্মক অপরাধের সাথে যারা জড়িত এদের সর্বোচ্চ আইন, মৃত্যুদণ্ডের আইন সংসদে পাস করা। আমি ওখানে বক্তব্য রেখেছিলাম, এক সপ্তাহ পরেই দেখলাম সংসদের মধ্যে সে কঠোর আইন পাস হয়েছে।